জনাব রাশিদুল হক, জনজীবনে স্বস্তি দেওয়া, ব্যবসা বান্ধব একটি পরিবেশ তৈরি করা, কর্মসংস্থান সৃষ্টি করা, বিনিয়োগ বাড়ানো দেশের এবং আগামী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলায় আপনার সুনির্দিষ্ট পরামর্শ কি? না, আমি আশরাফ ভাইয়ের সঙ্গে যোগ করতে চাই। পরামর্শ এরকম যে আগামীতে নির্বাচিত যে সরকারটি আসবে, আপনি জানেন যে বিনিয়োগকারীদের কাছে, বিশেষ করে দেশি বিদেশি বিনিয়োগকারী ব্যবসায়ীদের কাছে কিন্তু একটা কনফিডেন্সের অভাব আছে, একটা আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন বা সামাজিক অস্থিরতার কারণে। আমার মনে হয় আগামী ইলেকটেড গভর্নমেন্টকে শুরুতেই পুরো ব্যবসায়ী সমাজের কাছে, সম্প্রদায়ের কাছে, বিনিয়োগকারীদের কাছে স্পষ্ট বার্তা দিতে হবে যে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করছি এবং এখানে কোনো অস্থিরতা নাই, আপনারা এখানে বিনিয়োগ করতে পারেন, ব্যবসা বাণিজ্য আপনি যেটি বলছিলেন যে অর্থনীতির চাকাটাকে আরও জোরালো করতে পারেন। আরেকটি বিষয় আমার কাছে মনে হয় যে সাধারণ মানুষের কথা আমরা ভুলে যাই। যে মূল্যস্ফীতির যে বিষয়টি আমরা দেখছি যে এখন মূল্যস্ফীতির ট্রেন্ডটি কিন্তু মানে কমছে, এটা একটি নিশ্চয়ই ইতিবাচক দিক। এইটাকে যেন সরকারের জায়গা থেকে, আবার মূল্যস্ফীতি এমন না যে একেবারে যেটি অর্থনীতির জন্য ক্ষতিকর এরকম না, বাট আমার মনে হয় সাধারণ মানুষের দৈনন্দিন জীবন সেটিকে যাতে সহজ করতে পারে, এই জায়গাগুলোতে কিন্তু সরকারের কমিটমেন্ট করতে হবে, কাজ করতে হবে। নিয়ন্ত্রণে আসছে, এটা নিয়ে বিতর্ক আছে, এটা নিয়ে প্রশ্ন আছে। আরেকটি বিষয় আমি না মূল্যস্ফীতির, তবে আমি মনে করি যে মূল্যস্ফীতির তো একটা জায়গায় যেতে হবে। আপনি সেটা আমরা 5 হোক বা 6 হোক বা 7 হোক, যেটা এই যে আপনার আমাদের তো এখানে অনেক বিতর্ক আছে। যেমন দেখেন, ডলারের মূল্য বৃদ্ধি পেলে, মানে আমাদের টাকা যদি দুর্বল হয়, সর্বক্ষেত্রে আমাদের জনগণের উপরে সেটা গিয়ে পড়ে। কারণ শুধু ব্যবসায়ীদের কথাই আপনারা চিন্তা করেন, ব্যবসায়ীরা তো শুধু তাদের এক্সপোর্ট কিংবা এক্সপোর্টে তারা টাকা চেঞ্জ করলে তো সুবিধা হচ্ছে, শ্রমিকদের বেতন বেশি, মানে তাদের জন্য ইজি হচ্ছে। কিন্তু বাংলাদেশ শুধু রপ্তানি করে না, বাংলাদেশ কিন্তু প্রচুর পরিমাণ আমদানি নির্ভর। আমরা রপ্তানির চেয়ে আমদানি অনেক বেশি করি। সেক্ষেত্রে এটা সম্পূর্ণ জনগণের উপর গিয়ে পড়ে, ভোক্তাদের উপর গিয়ে পড়ে, এবং সেখানে কিন্তু মূল্যস্ফীতি কোনোভাবে আপনি থামাতে পারবেন না। সেক্ষেত্রে আমাদের টাকার মানও তো বাড়ানো অত্যন্ত প্রয়োজন। না, ডেফিনেটলি প্রয়োজন। আরেকটি বিষয় আমার কাছে মনে হয় যে আমরা আমাদের ব্যবসায়ীরা যেটি দেখি যে আমলাতান্ত্রিক এক ধরনের জটিলতা ফেস করে, এবং সবাই যেটি বলছিলেন যে এনার্জি, এটা খুব সিরিয়াস প্রবলেম কিন্তু বিনিয়োগকারীদের জন্য। এই জায়গাগুলোতে যেহেতু দীর্ঘদিন পরে আমরা একটি নির্বাচিত সরকার পেতে যাচ্ছি, দীর্ঘদিন আমরা দেখেছি যে বাংলাদেশে ওই অর্থে ইলেকশন হয়নি, আগামীতে যে সরকারটি আসবে তার কাছে কিন্তু মানুষের আকাঙ্ক্ষাটা অনেক বেশি, এবং আমি মনে করি তারা নতুন উদ্যমে এই কাজগুলো করবে। এবং মানুষের কাছে যদি একটা মেসেজ দেওয়া যায় স্ট্রংলি যে আমরা পরিবর্তন চাই, সে সরকার যদি দিতে পারে, তাহলে আমার মনে হয় ব্যবসায়ী থেকে শুরু করে সবাই সেটার নিশ্চয়ই রেসপন্স করবে।